ময়ূরীর সাথে একটা ভালো সম্পর্ক ছিল, শারীরিক সম্পর্ক ছিল না। হোস্ট করে আসলো, ইসলামিকভাবে চলে, অনেক কিছু বলে, কিন্তু এটার পরেও আবার নতুন করে ক্যামেরা এফডিসিতে ঘোরাঘুরি কেন করে? ময়ূরীকে কি বিয়ে করছিলেন? না, এরকম কিছুই হয়নি। না, গুঞ্জন শোনা যায় আপনি নাকি বিয়ে করে লুকায় রাখছিলেন। ময়ূরীর সাথে একটা ভালো সম্পর্ক ছিল। ময়ূরীর সাথে আমি কি? একসাথে শো করতাম। না, শারীরিক সম্পর্ক ছিল না। সম্পর্ক বলতে শারীরিক বোঝায় না এটা। ময়ূরীর সাথে আমি যখন শো করি তখন আমাদের জাস্ট মঞ্চে আমরা একসাথে আর্টিস্ট হয়ে কাজ করতাম। ময়ূরী হিরোইন, আমি হিরো। এই স্রোতে হয়তো আমরা 3-4 বছর কাজ করেছি। এর থেকে হয়তো বা একটা ভালো ফ্রেন্ডশিপ, কিংবা ও আমার সিনিয়র, সেই ক্ষেত্রে একটা আমাকে অভিনয় কিংবা বিভিন্ন কাজে হেল্প করতো। জাস্ট এতটুকুই ওর সাথে। আপনারা তো স্টেজ শো করছেন ময়ূরীর সাথে অনেকগুলো। অসংখ্য অসংখ্য। প্রায় 3 বছর আমাদের জুটি ছিল, 3 বছর প্লাস, 4 বছরের কাছাকাছি। আচ্ছা, এবং একটু স্মৃতিগুলো বলেন তো, কেমন মানুষ ময়ূরী? অসম্ভব ভালো মানুষ। ময়ূরীর ছোট্ট একটা ঘটনা যেটা না বললেই হয় না। একবার আমরা কক্সবাজার গেলাম একটা শো করার জন্য, ওইখানে একটা পাগল শোয়া। তখন ময়ূরী প্রচণ্ড শীত, ময়ূরীর গায়ে একটা জ্যাকেট ছিল, ওই জ্যাকেটটা খুলে পাগলটাকে পরায় দিয়ে আসলো। তখন ওই পাগলের হাতের কাছে 20,000 টাকার একটা বান্ডেল ছিল, তখন ময়ূরীর কাছে ওই টাকাটা দিয়ে ময়ূরী ব্যাক করে চলে আসলো। একদম অচেনা এক পাগলকে? হ্যাঁ, ময়ূরী এমনই, ওর অসংখ্য স্টোরি এমন। এত বড় মনের? অসম্ভব। আমি আর ময়ূরী যখন কাজ করি তখন আমরা দুদিনে প্রায় 1,60,70,000 টাকা নিতাম, প্রায় 2 লাখের কাছাকাছি। এমনও সময় যেত যে আমরা যে প্যান্ডেলগুলোতে যেতাম, যেখানে কাজ করে আসতাম, আমরা একদিনে পেমেন্ট নিয়ে এসে বাকি 2 দিনে পেমেন্ট ওনাদের দিয়ে আসতাম। অসংখ্য প্রুফ আছে এমন। এবং লায়ন অলিম্পিক নামে বাংলাদেশের সবচেয়ে বড় একটা সার্কাস, দুটা, ওরা করতো কি, যখন ময়ূরী ঢুকতো, নিরঞ্জন দা হচ্ছে কি ওটার মালিক, তখন ওরা করতো কি কি ধূপ, তারপর কি আগুন, আরো কি কি নিয়ে এসে একটা কুলার মতো কি নিয়ে এসে ময়ূরীকে বারবার এইভাবে পূজা করতো। আর ময়ূরের পায়ে কি যেন দিত, হিন্দুরা কি যেন, ওইটা নিয়ে তারপর সার্কাসে ঢুকাতো। ওরা বলতো এটা আমাদের দেবী মা, এটা আমাদের লক্ষ্মী। ময়ূরীকে পূজা করতো অলরেডি ওরা। কারণ তখন স্টিল নাও আমি আর ময়ূরী যখন কাজ করি, প্রতিদিন 10 থেকে 12 লক্ষ টাকা ওদের শুধু ময়ূরীকে দিয়ে সেল হতো। শুধু ময়ূরীর নাম শুনলে 10 থেকে 12 লাখ টাকা সেল ওদের। এখন কি ময়ূরী সার্কাসে পারফর্ম করে? না, এখন পারফর্ম করে না বলতে ময়ূরীর জুটিটা নষ্ট হয়ে গেছে। আমি আর ময়ূরী খুব বাম্পার জুটি ছিলাম। ময়ূরী অসম্ভব মোটা হয়ে গিয়েছে। ময়ূরী এটা নিয়ে খুব আপসেট আমার ওপর। কিছুদিন আগে নির্বাচনে দাঁড়িয়েছি, ও একটা স্ট্যাটাস দিয়েছিল, এখন শিল্পী সমিতিতে রাস্তাঘাটের ছেলেপেলেরাও নির্বাচন করে, তাও সাধারণ সম্পাদক পদে। এই কথাটা আমার খুব লেগেছিল, কিন্তু আমি দেখিনি। আমার অনেক জার্নালিস্টের ভাইরা আমাকে স্ক্রিনশটটা দিল। এটা বলার মূল কারণটা আমি যতটুকু জানলাম, একসময় ময়ূরের সাথে যখন আমি কাজ করতাম, ওর ভালো একটা রানিং অবস্থা ছিল স্টেজে। কারণ ওরা তো স্টার, ফেস ভ্যালু আর্টিস্ট। আমার তো ফেস ভ্যালু না। আমি তখন ময়ূরীরা যখন ঢুকতো, ওদের নাম শুনে লোক আসতো। বেসিক্যালি স্টেজ মঞ্চ গরম করতাম আমি, কারণ আমার বয়স কম ছিল, আমি ভালো নাচতে পারতাম। শার্ট খুলে গরম করতেন? না, শার্ট খুলে গরম করতাম না। এটা মঞ্চ গরম করতে গেলে শার্ট খুলে আগুন লাগিয়ে দিতেন? এটা হচ্ছে কি, জাস্ট অডিয়েন্সের ভেতরে একটা ক্রেজ নিয়ে মানে আসা। গানের সঙ্গে নাচ, এটা গান হোক, ড্রামা হোক, সেই কিছু, ওই টাইপের কিছু একটা। আচ্ছা আচ্ছা। হয়তোবা ওই জুটিটা নষ্ট হয়ে গিয়েছে, সেইভাবে কোনো আর্টিস্ট পায়নি, যার জন্য ময়ূরী এখন কাজ করাটা স্টপ করে দিয়েছে। এখন তো প্রচন্ড ফেট হয়ে গেছে কিছুদিন আগে। মানে নির্বাচন এখন কোলে তুলতে সমস্যা? ময়ূরীকে কোলে তুলেছিলাম তো লাইফে মনে আমি 2 বার, তাও হুট করে গানের সাথে কিভাবে যে উঠে পড়ছে ওইটা আমি ক্লিয়ার না। একবার যখন ময়ূরীকে আমি কোলে নিয়েছিলাম, তখন আমি স্টেজ থেকে ময়ূরীকে ফেলে দিয়েছিলাম। আমি ফেলে দিয়েছিলাম বলতে, যখন আমি ওকে কোলে নেই, আমি আমার ব্যালেন্স রাখতে পারিনি। আমি তো তার আগে ভাবলাম যাদের সাথে কাজ করেছি ওরা অনেক স্লিম ছিল। আমার গানে তো যখন মুদ্রা স্টার্ট হয় তখন আর মাথায় অনেক কিছু খেয়াল থাকে না। তখন নেওয়ার পরে বুঝতে পারলাম যে এটা কি আসলে। তখন অলরেডি ও পড়ে গেছে, আমিও নিচে পড়ে গেছি। আচ্ছা, এটা হচ্ছে কি আমার লাইফে ফার্স্ট ওকে কোলে নেওয়া। সেকেন্ড টাইম যখন নিয়েছি, ও নিজে এসেই আমাকে জড়াইয়া ধরবে এই অবস্থা। গানে এটা হয়েছে এক পর্যায়ে, আমি যখন মানে মোড় দিয়ে ওকেও ধরবো মুদ্রার মতো করে, তখন আমি আবার নিচে পড়ে গেছি, ময়ূরের নিচে পড়ে গেছি। এই 2 বার হয়তো বা ময়ূরের সাথে আমার এই টাইপের কিছু একটা হয়েছে। এরপরে মনে হয় কোনো মেয়েকে আর তোলেন নেই? না, এরপরে যাদের সাথে কাজ করে ওদের সাথে কন্টিনিউ গানে যেটা হয়, মুদ্রা যেটা হয়, তোলা হয় হিরোইনদের। কিন্তু ময়ূরীর মতো তো আর কাউকে না, তোলেন ময়ূরী নাই? তো অনেক ফ্যাট ছিল, মনে হয় তখনই ময়ূরী প্রায় 150-60 কেজির মতো ওয়েট ছিল। 150-60 কেজি?
বা 3-4 মণ। অসুস্থ হয়ে গিয়েছিলাম, কারণ আমি তখন ব্যালেন্স রাখতে পারিনি, হাতে ব্যথা পেয়েছি, আচ্ছা, প্লাস শারীরিকভাবে কোমরেও মনে হয়। না, কোমরে ব্যথা পাইনি, কোমরে ব্যথা পাওয়ার মতো কিছুই করিনি, জাস্ট হাতে ব্যালেন্স রাখতে পারিনি, 2 হাতে পেন ছিল আমার আচ্ছা তখন। আচ্ছা, তো এখন তো আরো, যে কারণে আসলে ভয় করে, তাই না? না, এখন আসলে ওইভাবে হয়তো বা ময়ূরীরও ইচ্ছা নেই বাইরে কাজ করার, ওইভাবে হয়তো বা কো আর্টিস্ট পাচ্ছে না, যার জন্য কাজ করছে না। ময়ূরীর হাজব্যান্ড বা ছেলে মেয়ে সব কিছুর সঙ্গে তো আপনার পরিচয় আছে। ময়ূরীর হাজব্যান্ড বলতে ময়ূরীর প্রথম বিয়ে হয়েছিল টাঙ্গাইলে, উনি ভাইস চেয়ারম্যান ছিলেন, ভুয়াপুরের, মারা গেছেন। তারপর সেকেন্ড তো যে একটা গুঞ্জন, পরে যে বিয়ে ওনার নাম হচ্ছে শফিক জুয়েল। এখন যিনি আছেন, হ্যাঁ, উনি মেবি মাদ্রাসার টিচার কিনা আমি জানি না, তবে উনি হুজুর, এতটুকু আমি জানি। এই জন্য এই যে ময়ূরীর পরিবর্তনটা, বোরকা পরে আসছেন, হ্যাঁ, এই কারণে ওইটার জন্যই। সার্কাস বাদ এখন ইসলামী জীবনযাপন করছে। হ্যাঁ, ইসলামিক জীবনযাপন করছে। এইটা আপনার কেমন লাগে? হ্যাঁ, এটা আমার ভালো লাগে, এটা ভালো লাগে। কিন্তু ময়ূরী যখন ইসলামে চলেই আসলো, ও বলে যে হোস্ট করে আসলো, ইসলামিকভাবে চলে, অনেক কিছু বলে, কিন্তু এটার পরেও আবার নতুন করে ক্যামেরা এফডিসিতে ঘোরাঘুরি কেন করে, প্লাস আমি এখন বোরকা পরি, পর্দার ভিতর থাকি, এগুলো বলার পরেও কেন ক্যামেরায় আসে, আবার কেন কি, এটা আমার আসলে এ ব্যাপারে আমি বোধগম্য নই। ও যেহেতু পর্দার ভিতরেই চলে গেছে, 2 দিন পর পর কেন ক্যামেরার সামনে এসে আবার বলতে হবে যে আমি পর্দা করি? এটা তো পর্দা মানে তো পর্দাই। তো এখনো পর্দাও করে, আবার 2 দিন পর পর ক্যামেরা খুঁজে আবার বলে যে আমি তো পর্দা করছি। এটা আচ্ছা, কেমন কথা? পরিমণির ছেলে মেয়ে কয়টা, বা কারা কি করছে জানেন? পরিমণি না, ময়ূরী। ময়ূরী। ময়ূরীর বড় মেয়ে হচ্ছে অ্যাঞ্জেল, আর ছোট ছেলেটা মেবি আলিফ। ছোট ছেলে তো 7-8 বছর নেক্সট বয়স। যখন বিয়ে হয় তখন আমি তো আসলে জানি না, তবে আলিফ এতটুকু আমি জানি। আর বড় মেয়ের নাম হচ্ছে এঞ্জেল। অ্যাঞ্জেল। এঞ্জেলের বয়স কেমন? 20 বছর। অ্যাঞ্জেলের বয়স কত হবে? 16-17 বছর। আচ্ছা, আপনার কাছে কি মনে হয়, একটা মেয়েকে, তার মা তারকা এক সময় ছিল, তো এই প্রশ্ন করা কি অপরাধ যে আপনার মায়ের সিনেমা আপনি কখনো দেখেছেন? এইটা কি প্রশ্ন করা অপরাধ? এখানে আসলে অনেক কিছু ক্যারি করে, ব্যক্তি বিশেষে ক্যারি করে। সেম প্রশ্নটা যদি আমাদের শাবনূর আপুর ছেলেকে করা হতো, তখন কিন্তু এখানে কোনো ধরনের অকারেন্স, হাতাহাতি, মারামারি কিছুই হতো না। আরও যারা আছে, অনেকেই আছে, সাকিব ভাইয়ের ছেলে কিংবা যারাই আছে, মান্না ভাইয়ের ছেলে যারাই আছে, অনেকেই, ওদেরকে বললে কিন্তু এই ব্যাপারটা কোনো প্রবলেমে হয় না। কিন্তু এখন ময়ূরীর মেয়েকে প্রশ্ন করাতে আসলে এখানে নিজের ভেতরে হয়তো বা অনেকটা হেজিটেশন কাজ করছে, যেটা আসলে ভিতরে একটা ভয় ভীতি যে আমি কী টাইপের সিনেমা করেছি, আমার ভিতরে একটা ট্যাগ লাগানো আছে, হয়তো এই ভয়টা কাজ করার পরেই ভিতরে একটা হট্টগোল তৈরি হয়ে গেছে। এবং এঞ্জেলকে প্রশ্ন করা হয়েছে, এঞ্জেল, আপনার মার সিনেমা আপনি কখনো দেখেছেন? এঞ্জেল আর কাউকে ডাক দিল না, জয় চৌধুরীকে ডাক দেয় নাই, সুশান্তকেও ডাক দেয় নাই, আলেকজান্ডার বউকেও ডাক দেয় নাই, রুবেলকেও ডাক দেয় নাই, চাচ্চু শিবাশানু, তো শিবাশানুকে কেন ডাকলো? আমি যতটুকু জানতাম ওদের মধ্যে হয়তো একটা ভালো সম্পর্ক ছিল, ফ্রেন্ডলি, ময়ূর এবং শিবাশানুর মধ্যে। জি, তার বাইরে তো আমি কখনো জানতাম হয়তো বা ওরা একজন আরেকজনকে পছন্দ করতে, এই টাইপের একটা কিছু ছিল, কিন্তু এটা পরবর্তীতে আমি ক্লিয়ার জানি না ওদের বিয়ে শাদী হয়েছে কি না, কিংবা আসলে কি, এই ব্যাপারটা আমি ক্লিয়ার না। না, ফ্রি তো অনেক কিছু ফ্রি চলে, মানে সম্পর্ক ভালো ফ্রি। তো আপনার কি মনে হয় যে শিবাশানুর সাথে ময়ূরের এই ফ্রি সম্পর্কটা বা ভালো সম্পর্কটা আছে এখনও, যে কারণে এঞ্জেল আসলে পরিচিত, শিবাশানু আঙ্কেলকে ডাক দেওয়া যায়? যে শানু ভাই যেহেতু সিনেমার আর্টিস্ট, নাম করা একজন আর্টিস্ট, প্লাস ময়ূরীও নাম করা একজন আর্টিস্ট সিনেমার, সেই ক্ষেত্রে একজন অন্যজন আর্টিস্টের সাথে ভালো একটা হাই হ্যালো থাকে, সেটাই স্বাভাবিক। কিন্তু আপনি যেটা বললেন কাউকে আর ডাকলো না, সবাই তো কলিগ। জি, আপনার আপনার পয়েন্ট অফ ভিউ থেকে কথাটা এমন যে অন্য কাউকে না ডেকে শানু শিবাকে কেন ডাকলো, ওদের মধ্যে কোনো রিলেশন আছে কি না। একটা সময় ভালো একটা সম্পর্ক ছিল, আমি এতটুকুই জানি, তার বাইরে আমি আসলে ওরা কি বিয়ে করেছে না করেছে এটা আমি ক্লিয়ার না। এবং দেখেন দুজনই, আমি শিবাশানুর কমপক্ষে 20টা কাট পিস দেখছি, অনেক দৃশ্য দেখছি। আচ্ছা, আমি এগুলো কখনো দেখিনি। মানে শিবাশানু তো এইগুলো করছে, প্রচুর করছে। না, আমি আসলে এগুলো দেখিনি। এবং ময়ূরী তো ওই কাট পিস নায়িক, মানে লিড নায়িকা ছিল, অসম্ভব, আমি যেটা অস্বীকার করব না। শাহিন আলম, মেহেদির সাথে কিংবা আলেকজান্ডার বউর সাথে সিনেমা করা, এবং মূলধারার যারা, শাকিব খান এখন সুপারস্টার, তার সাথেও করছে। কিন্তু যে শিবাশানু বা ময়ূরী দুজন কিন্তু ওই প্ল্যাটফর্ম থেকে আসা।
আসলে কাট পিসের ব্যাপারটা আমি কখনো ময়ূরের দেখিনি। কি বলেন? ঝাঁকা মানে ঝাঁকা নাকা গান দেখেন নাই? না, আমি ওই টাইপের কোনো কিছু দেখিনি। তবে কেন, ওই আপনার সঙ্গে যখন সার্কাসে নাচতো তখন ঝাঁকা নাকা দিত না? সিনেমায় কাজ করতে হলে তো স্বাভাবিক, একটু কমার্শিয়াল সিনেমা করতে হলে তো ব্যবসায়িক ক্ষেত্রে চিন্তা করে এটা করতেই হয়। কিন্তু আপনি যেভাবে কোশ্চেন করছেন আসলে ওই রকম আমি কিছুই দেখিনি কখনো, যে সিরিয়াসলি দেখেন নাই? একেবারেই দেখিনি। ময়ূর মানে পর্দাশীল অনেক 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 কিছু দেখছেন মনে হয় তাইলে। ময়ূরের কি দেখছেন তাইলে বলেন, কোন সিনেমার কথা মনে আছে? 400 দিনের ঘর, তারপর সাকিব ভাইয়ের সাথে দেখলাম দুজনার, তারপরে দেখলাম আরও যেন কি কি দেখেছি, রানী কেন ডাকাত, আরও কি কি আসলে এতটা আমার মাথায় নেই।